আসন্ন সংসদ নির্বাচনে সহিংসতার আশঙ্কা করলেও শান্তিপূর্ণ পরিবেশে আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচন ও কূটনীতি ইস্যুতে ডিক্যাবের কর্মশালায় তিনি বলেন, সবকিছুর পরও শান্তিপূর্ণ নির্বাচনের চেষ্টা ও প্রত্যাশা করছে সরকার। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি বলেন, নিরাপদ নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা খুবই জরুরি। পান্থ রহমান জানিয়েছেন বিস্তারিত। রাজনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব ও এমআরডিআই এর যৌথ উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বরাত দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে সহিংসতার আশঙ্কার কথা জানান। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু। এটা যতটুকু সম্ভব নিরসনের আমরা চেষ্টা করে দেবো এবং নির্বাচন সঠিকভাবে হবে বলে আমি মনে করি। জাতিসংঘ উন্নয়ন সংস্থার প্রতিনিধি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক আস্থা অর্জনে প্রভাব ফেলে। দুনিয়া জুড়েই নির্বাচনকালীন ভুয়া ও অপতথ্য এবং হেইট স্পিচ ছড়ানো বাড়ছে। এতে নির্বাচনের গ্রহণযোগ্যতা কমে, জনগণের আস্থা নষ্ট হয়। অনিরাপদ বা ভুল তথ্য নিয়ে কাজ করা সাংবাদিকরা হয়রানি, ভয়ভীতি এবং হুমকির সম্মুখীন হন। অথচ নিরাপদ নির্বাচনের জন্য সাংবাদিকদের নিরাপদ থাকা জরুরি। নারী প্রার্থী, কর্মী ও সাংবাদিকরাও নানাভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হন। অনলাইন হয়রানি, ভয় দেখানো, যৌন ও মিথ্যা তথ্যের মাধ্যমে তাদের আক্রমণ করা হয়। কূটনীতিক, পর্যবেক্ষক, উন্নয়ন অংশীজন, বিদেশি বিনিয়োগকারীরা গণমাধ্যমে নজর রাখে উল্লেখ করে তিনি পেশাদার সাংবাদিকতার আহ্বান জানান। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।